কোরআনে পাক শুদ্ধভাবে পড়া জরুরি। কোরআন যদি অশুদ্ধ পড়া হইল তাইলে গুনাহ হয়, তাইলে কোরআন বদদোয়া করে, তাইলে ক্ষেত্র বিশেষে ঈমান ধ্বংস হইয়া যায়। কয়টা কথা কইলাম? কি কি গুনাহ হয়, আর কি কোরআন লানত করে, আর কি ক্ষেত্র বিশেষে ঈমানই থাকে না। এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, ঠিক আছে তো? এই যে এখানে পেশাব করিবেন না, এ লোক কি পড়তে আছে? এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আসে 50 টাকা পকেটে রিক্সা ভাড়ার লাগিয়া, দেখছি এরা পড়ানোর পরে কয়ে যে ইন্নারিল্লা, তবে হাইটটা বাড়ি যাওয়ান লাগবো তাড়াতাড়ি করে। এখানে পেশাব করে 50 টাকা বাঁচাইতে চেষ্টা করছে। এখন কি 50 টাকা বাঁচলো না 50 টাকা জরিমানা আসলো? কোনটা? এরকম বহু মানুষ নামাজ তো পড়ে, কোরআন শরীফও পড়ে, মওত পর্যন্ত পড়ে গেছে, আল্লাহর বান্দা জানে আমার তেলাওয়াত শুদ্ধ নয়, কিন্তু কোনোদিন মুয়াজ্জিন সাহেবের সঙ্গে যোগাযোগ করল না। কি খারাপিটা হইতো, কি শরম পাইতেন? কোনো শরমের ব্যাপার ছিল না। হুজুর, আরে আপনি হইলেন আপনার লাইনে বিরাট, আমি হইলাম আমার লাইনে বিরাট, কিন্তু ঘটনা হয়েছে সূরা ফাতিহা আমি শুদ্ধ করতে পারি না। আপনি ছোট হনের কোনো কাহিনী নাই। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কাজে আমার শিক্ষার কোনো কমতি নাই এবং আমার আত্মমর্যাদা অনেক, কিন্তু সূরা ফাতিহাটা একটু কনফিউশন হইতে আছে। আমার ক্ষেত্রে আমি, আপনার ক্ষেত্রে আপনি, আমার একটু সূরা ফাতিহাটা সোজা করে দেন। একদিন সোজা করবেন, জীবনের জন্য সব তৈয়ার হয়ে গেল। তৈয়ার আছি ইনশাআল্লাহ? সোজা করণ লাগে, আবার মাঝে মাঝে চেক আপ করণ লাগে। কথা কন না, মাঝে মাঝে কি করণ লাগে? কন, চেক আপ করণ লাগে। কেন? কুমিল্লায় গেলাম, একজনকে কইলাম তবলিগে 3 দিনের চিল্লা আছে না, ছোটো মোটো চিল্লা। একজন ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমি বললাম যে ভাইজান তাব্বাত ইয়াদা সূরাটা শুনান না। শোনান, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। তা আমি বললাম যে ঘটনা কি হয়েছে, এত শর্টকাট হয়ে গেল? সুবহানাল্লাহ। বলে কতদিন যাবত আছে এটা? আলহামদুলিল্লাহ বহুদিন যাবত তো চালাইতে আছে। বহুদিন যাবত কি? আচ্ছা, কি ঠিক আছে না ব্যাটি? উনি তো ঠিক মতোই চালাইতে আছে গাড়ি, উনি ঠিক মতো নেই, চেক আপ করে নাই। কথা কন না, কি করে নাই? চেক আপ করে নাই। এই জন্য মাসের মাস বডি যেরকম চেক আপ করানো লাগে, আল্লাহু আকবার, আপনার নামাজও এরকম মাঝে মাঝে চেক আপ করানো লাগে। বই পড়া চেক আপ করবেন, আরেকজনকে শুনাইয়া চেক আপ করবেন, আরেকজনকে দেখাইয়া চেক আপ করবেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল কিরকম? একজনকে বসাইয়া রাখতেন যে তুমি বসো, আমি নামাজ পড়তে আসি, তুমি ওয়াচ করো, তুমি ওয়াচ করে দেখো যে এটা কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আরেকজনকে দিয়ে এটাকে ওয়াচ করাইতেন। এটাই চেক আপ বলা হয়। এটা কি বলা হয়? চেক আপ বলা হয়। কারণ নিজের ভুল নিজের চোখে ধরা পড়ে না। বলেন না, নিজের ভুল নিজের চোখে ধরা পড়ে না। পরীক্ষার্থী কখনো ভুল লেখে না, কিন্তু যিনি খাতা দেখেন তিনি ভুল পান। যিনি খাতা দেখেন তিনি ভুল কি? আপনি যে লিখতে আছেন রয়ের ফোঁটা দেন নাই বহু জায়গায়, এটা আপনি কইতে পারবেন না। ওই আরেকজনের কাছে গেলে রয়ের লিখছ তো ব হয়ে রয়েছে, এটা ফোঁটা তো দেওয়া নেই। ও মানে লিখতে আছে, কিন্তু এই যে ল্যাপস, এগুলোকে বলা হয় ল্যাপস। এই ল্যাপসগুলো সংশোধনকরণ দরকার আছে। করবেন? হাসা কথা কন, করবেন নি? করবেন? এই চেক আপটা করণ লাগে, নামাজের চেক আপ করণ লাগে, তেলাওয়াতের চেক আপ করণ লাগে, রুকু সেজদার চেক আপ করণ লাগে। আরেকজনকে দিয়া বারবার দেখাইবেন আল্লাহু আকবার, উনি সার্টিফিকেটটা দিলে ভালো মানুষকে ভালো ডাক্তার দিয়া চেক আপ করাবেন।
ছোটো মোটো ডাক্তার দিয়ে চেক আপ করাইলে কিন্তু নিজে ঠকবেন, নিজেই কি মাহবুব ভাই করেন না। চেক আপ কি ছোটো মোটো ডাক্তার দিয়ে হবে? একেবারে ভালো ডাক্তার দিয়ে চেক আপ করতে। ভালো ডাক্তার যদি না পান তাইলে মিডিয়াম না পাইলে জুনিয়র একজন, তবে চেক আপ ঠিকই করে যেতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূরা ফাতিহা কি বলেন না, সূরা মুখস্থ আসেনি? কার কার মুখস্থ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত বড় পুঁজি আপনার কাছে আছে আপনি জানেন না। সূরা ফাতিহাকে আল্লাহ পাক কোরআনে কারীমের সমান্তরালে আনছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। দুইটা জিনিস দিছি, একটা দিলাম সূরা ফাতিহা, আরেকটা দিলাম কোরআনে পাক। বলেন না, আমাকে ইয়ে সাহেব বলেন, হ্যাঁ, একটা দিলাম সূরা ফাতিহা। কমিশনার সাহেব সে কিশোরগঞ্জ থেকে আসে। আল্লাহু আকবার। তো একটা দিলাম কি সূরা ফাতিহা, আরেকটা দিলাম কি কোরআনে পাক। কয়টা জিনিস? দুইটা জিনিস। আয়াতটা কর না, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। ও পয়গম্বর, উম্মতকে জানায়া দেন দুইটা জিনিস অনেক মূল্যবান দিলাম। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো কোরআনে পাক। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো কোরআনে। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে ফাতিহা শরীফ মুখস্থ আছে, মানে 100-র মধ্যে 50 পকেটে আছে। কথা কর না, 100-র মধ্যে কি আলহামদুলিল্লাহ তো কইলেন না কেউ? আর জোরে কর না। অটোমেটিক 50 যে আপনার পকেটে বয়ে রয়েছে, এটা তো আগে টের পান নাই, এখন আর টের পাইতে আছেন যে আল্লাহ কইছে কয়টা জিনিস। কি কি? কোরআন শরীফের কিছু আছে কিছু নাই, বাকি সূরা ফাতিহা তো কমপ্লিট আছে। তাহলে 50 কমপ্লিট আছে, আর বাকি যদি 2-4 মার্ক হ্যান থেকে টানন যায় তাইলে 50 আপ কর না। তাইলে কি 5 টাকাইতে পারবো? আল্লাহু আকবার। এই জন্য খুশি হয়ে যান। হাদিসে পাকের মধ্যে আসছে সূরা ফাতিহা হইল এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। আল্লাহ পাক এই সূরা ফাতিহার ব্যাপারে বলতেছেন, ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদেরকে এমন জিনিস দিলাম, যেই জিনিস পাইয়া প্রফুল্ল হইয়া যাওয়া, যেই জিনিস পাইয়া গর্ববোধ করা, যেই জিনিস পাওয়ার পরে বুকটা উঁচু হয়ে যাওয়া, এটা যথোচিত এবং যথোপযুক্ত। আপনি চোখ বন্ধ করে সূরা ফাতিহা মুখস্থ আছে, বুকটা একটু গর্বে ফুলে আলন তো, যে আল্লাহ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আছে, রেডি আছে। সূরা ফাতিহা 50% রেডি আছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন? বুকের ভিতরে ঢুকেছেন নি? খুশি লাগছে নি? খুশিটা ফালইফরাহু, যে তুমি গর্বিত হও, তুমি গর্ববোধ করো যে আমি সূরা ফাতিহা, যেটা আল্লাহ পাক আমাকে মানে উল্লেখযোগ্য, অন্য দুনিয়ার কোনো উম্মতকে আল্লাহ পাক এই সম্পদ দেন নাই, দুনিয়ার কোনো উম্মতকে আল্লাহ পাক সম্পদ দেন না, এই সম্পদ দেন নাই। বলা হয়েছে যে পুরা কোরআনে কারীমের মধ্যে যত বারাকাত দেখান না, পুরা কোরআনে পাকের মধ্যে যত, সবগুলোকে চিমাইয়া চিমাইয়া সংক্ষেপ বানাইয়া রস বানাইয়া সূরা ফাতিহার ভিতরে ঢুকান। এই জন্য সূরা ফাতিহা যে নিয়া নিল, সে বুক ফুলাইতে পারে গর্বের সঙ্গে যে আল্লাহ সূরা ফাতিহা মুখস্থ আছে। বলেন না, বলেন বলেন, আল্লাহ সূরা ফাতিহা, সূরা ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরা ছাড়া কি নামাজ হয় না? এটা নামাজের প্রাণ।
এটা মুমিন জীবনের প্রাণ, এটাই হইল আপনার জীবনের সকল অভিব্যক্তি, এটাই হইল আল্লাহর সঙ্গে আপনার যোগাযোগের সেতুবন্ধন। এই জন্য সূরা ফাতিহা, সূরা ফাতিহাকে আল্লাহু আকবার শিখন লাগে, বুঝন লাগে, হৃদয়ঙ্গমকরণ লাগে, এরকম ভাবে পড়ন লাগে যে আপনি পড়তেছেন, বুঝতেছেন, বুঝতেছেন, দেখতেছেন, দেখতেছেন, পাইতেছেন। কয়টা কইলাম? মুখস্থ তো করেন নাই। কিরকম পড়ন লাগে? পড়তেছেন, বুঝতেছেন, বুঝতেছেন, দেখতেছেন, দেখতেছেন, পাইতেছেন, পাইতেছেন, প্রফুল্ল হইতেছে। এটা হলো সূরা ফাতিহা পড়নের শিখনের স্টাইল। এই চারটা তবকা সূরা ফাতিহাকে শিখতে হয়, এবং এটা মুখে মুখে পড়েন, সুন্দর পড়তে পারি, বা মনে মনে পড়েন, পড়তে পারি, শুধু অর্থটা পড়েন, পড়তে পারি, অর্থ এবং আরবি, আরবি এবং বাংলা পড়েন, পড়তে পারি, পড়াপড়ি নাই ভাবেন, ভাবতে পারি, ভাবাভাবি নাই শুধু এটার মধ্যে হাঁটেন বা হাঁটতে পারি। এই হইল সূরা ফাতিহা শিখন। আমরা তো মনে করছি সূরা ফাতিহাকে শিখলাম, খালি আয়াতগুলো পড়লাম, হয়ে গেল। নো নো নো, সূরা ফাতিহাকে চারটা কোয়ালিটি, বলেন কয়টা? চারটা কোয়ালিটিতে। কয়টা? করবেন নি? আশা কথা করবেন নি? করবেন তো? আরে নিয়ত করেন না, কি করেন? নিয়ত যে আমি পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাকানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক কইতে আছেন সূরা ফাতিহা, খেয়াল রাখবা আয়াত কিন্তু 7টা। আয়াত কয়টা? যেরকম আয়াত কয়টা? সাবআন। সাবআন মানে 7। সাবআন মানে কি? ওয়ালাকাদ আতাইনাকা, আমি আপনাকে দান করলাম, সাবআন 7টা। সাবআন কয়টা? 7টা। মিনাল মাসানি, বারবার আপনার জীবনে ঘুরে আসবে ওই জিনিস, যেই জিনিস বারবার আপনার জীবনে ঘুরে আসে। এরকম কয়টা জিনিস বলেন না? 7টা। কয়টা জিনিস? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এর মধ্যে এই 7টাকে আপনি আলোক আলোক 1 2 3 করে বুঝা লইতেন, তাইলে না আপনি এই 7 টাকা লন, তাহলে আপনি গণ্য নেবেন না। মুখস্থ নিয়ে নিলে 6 হইতে পারে, 8 হইতে পারে। এই জন্য আল্লাহ যেহেতু কইছে কত, আপনিও বুঝে নিতে হবে, বলে আল্লাহ দেন, গণ্যা গণ্যা লোন। এবার বলেন 1 নম্বর, বাংলাদেশ আমরা যেই ফিকহ অবলম্বনে চলি, এটা হলো ফিকহে হানাফি, এটাই হইল আসল ফিকহ। আর অন্যান্য ফিকহ এরা হইল এই ফিকহে হানাফির ছাত্রের 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 ছাত্র। এই জন্য আমরা মূল স্কুল অফ থট, মানে ইসলামের ফিকহ লাইনে স্কুল অফ থট যেটা, সেই স্কুল অফ থটের অনুসরণে চলি, মানে মেজর লাইনে আমরা চলি, আমরা শাখা লাইনে চলি না। তো ওই মেজর লাইন হানফি লাইনে আপনার সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত নয়। বিসমিল্লাহ অন্তর্ভুক্ত নয়। বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ, কিন্তু সূরা বা অন্য কোন সূরার অংশ নয়। কোরআন শরীফের অংশ, বলেন কোরআন শরীফের অংশ, কিন্তু ফাতিহা কিংবা অন্য কোন সূরার অংশ নয়। এজন্য ইমাম সাহেব দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেহেতু স্টার্ট হয় আলহামদুলিল্লাহ থেকে, বিসমিল্লাহ থেকে না। সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এই দুইটা নিঃশব্দে পড়বেন। আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। কিভাবে পড়বেন? নিঃশব্দে। কেন? যে এইটা ফাতিহার অংশ নয়, এটা ফাতিহার অংশ নয়। ফাতিহা শুরু হয় আলহামদুলিল্লাহ থেকে, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমাম সাহেব নামাজ শুরু করেন কিভাবে? নিয়ত বান্ধে, সানা পড়ে, আউযু বিল্লাহ পড়ে,
বিসমিল্লাহ পড়ে এরপরে আওয়াজটা আমরা কোত্থেকে পাই? আলহামদুলিল্লাহ। কোত্থেকে পাই? কারণ এটা হইল প্রথম আয়াত। 7টা করেন না। 1 নম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আঙ্গুল বের করেন, আঙ্গুল বের করেন, নতুবা তো আপনার হিসাবে বেজাল লাগাই নেবেন। 1 নম্বর পড়েন। 2 নম্বর পড়েন। 3 নম্বর পড়েন। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 বুঝা কয়টা? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আবার কেউ কেউ বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ বানায় রাখছে। এটা ওনাদের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে ঠিক নাই। কারণ আমাদের দৃষ্টিতে যদি আমরা গণি তাহলে কত হয়ে যাইব? কন্যা কত হয়ে যাইব? 8 হয়ে যাইব। এই জন্য বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ রাখা হয়নি। আল্লাহর হাবিব নামাজ পড়তেন তো বিসমিল্লাহ সাউন্ডে আসতো না। বিসমিল্লাহ কি? তবে পড়তেন, বিসমিল্লাহ পড়তেন, তবে সাউন্ডে আসতো না। এতে বোঝা যায় যে আলহামদুলিল্লাহর স্টার্টিংটা হইল, মানে সূরা ফাতিহার স্টার্টিংটা হইল কোত্থেকে? আলহামদুলিল্লাহ থেকে। বুঝে আসছে কথাটা? আবার গণ্যা দেন তো, আমার 7টা আয়াত গণ্যা দেন তো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এরপরে আমিন কিন্তু সূরা ফাতিহার অংশ নয়, কাজে এটা আবার আসতে চলে যাবে। এটা আবার কি? বিসমিল্লাহ যেরকম অংশ নয়, নো সাউন্ড, আমিন এরকম অংশ নয়। আমিন বলা হবে কিন্তু সাউন্ডে আসবে না। আমিন বলা হবে তবে কি আসবে না? কথা বুঝে আসছে কিনা? এই জন্য আবার অনেকে আমিন শুরু করে দেয়। মিয়া তো 9 নম্বরে হইব। এবার কয় নম্বর হইব? আগে কইছে বিসমিল্লাহ 1 নম্বর হিয়াল্লা বাড়াইয়া দিছে, পরে কইছে আমিন আরেক নম্বর এখানটা বাড়াইয়া দিছে। আল্লাহ কইছে 7, ইনি বানাইলেন কত? লাগলো নি বেজাল? এই বেজাল টেজাল করেন না, ক্লিন থাকবেন, পরিষ্কার থাকবেন। একজনে করে দেখি আমিও করতে শুরু করলাম, এটা যেন না হয়। আমাদের দেশে যেটা হয় এটা হলে একজনে করছে, এটা দেখছে, তা আমিও শুরু করে দিলাম। এটা কি ভালো করলাম না বুড়া করলাম? এটা খেয়াল করা হয় না। তো 7টা আয়াত আপনি যদি বুঝেন, আপনি দেখবেন যে আল্লাহু আকবার, কাহিনী কি। এই 7 আয়াতের যে গ্রন্থনা, এটার যে বিন্যাসটা সাহিত্যের আঙ্গিকে হইল, প্রথম বন্দা আড়াল থেকে কথা আরম্ভ করে, আড়াল থেকে কথা কইতে কইতে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হইয়া যায়। শুরু হয় মুরাকাবা, শেষ হয় মুশাহাদা। বলেন না, শুরু হয়, শেষ হয়। বাক্যটা আবার বলেন, শুরু হয় আর শেষ হয়। তাসাউফের এখন তো মুরাকাবা বুঝতে হবে, মুশাহাদা বুঝতে হবে, নাহলে আপনি শুরু শেষ বুঝবেন কিভাবে? আড়াল থেকে তিনি আমাকে দেখছেন, যদিও আমি তাকে দেখি না, এটার নাম হইল মুরাকাবা। এটার নাম হইল কি? তিনি আমাকে দেখছেন। এই পজিশনে হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা হইল মুরাকাবার অংশ। এটা হলো কিসের অংশ? তিনি আমাকে দেখছেন, আমি কিভাবে আল্লাহু আকবার। এই পজিশনে আপনি যদি ওই মুরাকাবার হাল লইয়া এই 3খান আয়াত পড়তে পারেন, তাহলে আপনার রূহের অবস্থা চলে যাবে মুশাহাদা, সাক্ষাৎ আল্লাহকে দেখে দেখে। ইয়্যাকা না'বুদু
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সূরা ফাতিহার মধ্যে রূহানিয়তটা হইল, এটা শুরু হয় কি দিয়া বলেন না? মুরাকাবা। শুরু হয় কি দিয়া? শেষ হয় কোন জায়গায়? শুরু মুরাকাবা, শেষ মুশাহাদা। শুরু মুরাকাবা, শেষ। 3 আয়াত পর্যন্ত মুরাকাবা চলে। বাকি থাকে কয় আয়াত? বাকি 4 আয়াত বরং আরো লম্বা কইরা, ওইটা হইল সাক্ষাৎ। একটা হলো আড়াল থেকে কথা বলা, আর একটা হলো মুখোমুখি কথা বলা। বেগুন না, একটা হলো আড়াল থেকে কথা বলা, এটা মুরাকাবা। আর একটা হলো মুখোমুখি কথা বলা, এটারে মুশাহাদা। আড়াল থেকে কথা বলা মুরাকাবা, মুখোমুখি কথা বলা মুশাহাদা। তো আড়াল থেকে কথা বলার জন্য বাক্য কয়টা রাখছে? আর মুখোমুখি কথা বলার জন্য বাক্য কয়টা রাখছে? আবার খেয়াল করে দেখেন, আড়াল থেকে কথা বলার বাক্য কিন্তু ছোট ছোট, দেখছেন নি, মাপছেন নি? আর মুখোমুখি কথা বলার বাক্য লম্বা, কারণ আপনাকে আল্লাহ বেশিক্ষণ সামনে রাখতে চান। তবে এটা কই যাস, থাক এখানে মধ্যে। আল্লাহ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন না? আয়াত কয়টা? এখন যদি আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসেন আবশ্যকরা এক চোটে মুয়াজ্জিন সাহেব, বিশেষ করে তারাবি কর না মানে আল্লাহ, তাইলে 7 থাকলো নি? আল্লাহ কইলেন 7, আপনি বানাইলেন 2, হইল। সবচেয়ে বড় সমস্যা হইল প্রত্যেকটা আয়াতের আপনি একটা আয়াত কইলেন, আয়াতটার সঙ্গে আল্লাহ পাক একটা রিপ্লাই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইলেন, একটু থামেন, আল্লাহ রিপ্লাই দেন, রিপ্লাইটা শুনেন। রিপ্লাইটা কি? আর রহমানির রহিম। থামেন, আল্লাহ পাক রিপ্লাই দেন, রিপ্লাইটা শুনেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রিপ্লাই দেন, রিপ্লাইটা শুনেন। এই যে কনভারসেশন, মানে আপনি কইলেন, আল্লাহ তার প্রতি উত্তরে আরেকটা কইল, আপনি এটা আবার শুনলেন, শুনলে আবার আরেকটা কইলেন। দিস ইজ নেমড দ্য কনভারসেশন। আড়াল থেকে কনভারসেশনটা যখন শুরু হবে, তখনই পজিশন হয়ে যাবে মুখোমুখিটা। আর কনভারসেশনটা যদি আপনি ঠিক মতন না হইল, তাহলে মুখোমুখিটার পজিশন আসবে না। কনভারসেশনটা এরকম হইতে হয় যে মুখোমুখিটার পজিশন না আসলে আপনি পাগল হয়ে যাবেন। আড়াল থেকে কথা বলতে হযরত মুসা, আল্লাহ ভাল লাগে না, সামনে আসতাম চাই, রব্বি আরিনি আনজুরু ইলাইহি। ঠিক ওই পজিশনটা আপনারও হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়নের লগে লগে আপনার ভিতরে আগুন ধরে যাবে যে আল্লাহ আড়ালে থাকতে ভাল লাগে না, সামনে আসো, সামনে আসো। है तो मेरे पास हरदम, पढ़े ना क्या, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহ সামনে আসো, কোনোদিন দেখলাম না, পেছনে আসো, কোনোদিন দেখলাম না, ডাইনে আসো, কোনোদিন দেখলাম না, বামে আসো, কোনোদিন দেখলাম না, উপরে আসো, কোনোদিন দেখলাম না, নিচে আসো, কোনোদিন দেখলাম না, সর্বত্র বিরাজমান আসো তুমি, কামা হুয়া কামা ইয়ালিকু বিশানিহি, বিরাজমান আসো, কোনোদিন দেখলাম না। ও আল্লাহ, যেই চোখ দিয়ে আসমান দেখা যায় তোমাকে দেখা যায় না, জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, মানব দানব দেখা যায় তোমাকে দেখা যায় না। ওই চোখ তুমি লইয়া যাও, আমাকে সেই চোখ দেখো দাও, যেই চোখ দিয়ে আমি তুমি মাওলাকে দেখতে পাবো। কে কে তৈয়ার? ইয়া ইলাহি
मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। আল্লাহু আকবার। তবে দুনিয়াতে কেউ আল্লাহকে এই চোখ দ্বারা প্রত্যক্ষভাবে চামড়ার চোখ দিয়া দেখুন ইম্পসিবল, সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই চোখ দিয়া দেখা সম্ভব নয়, তবে মনের চোখ দিয়া দেখা সম্ভব। না, মনের हमने देखा है नहीं तुमको, हमने आँखों से नहीं देखा मगर, नात আছে না, हमने आँखों से नहीं देखा, हमने आँखों से नहीं देखा है मगर, उसकी तस्वीर सीनों में मौजूद है, उसकी तस्वीर सीनों में मौजूद है। আপনি যখন আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাতগুলো একের পর এক বলতে থাকবেন, ওয়া মুহাদ্দিসুল আলামে হুয়াল্লাহ আল ওয়াহিদুল কাদিমুল হাইয়ুল কাদিরুল আলিমুস সামিউল বাসীরুশ শাইউল মুরিদ, লাইসা বিআরদিন ওয়ালা জাওহারিন ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মা'দুদিন ওয়ালা মুতাবা'ইদিন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতানাহিন ওয়ালা ইউসাফু বিল মাইয়াতি ওয়ালা বিল কাইফিয়াতি ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন ওয়ালা ইউশবিহুহু শাইউন ওয়ালা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাইউন। আপনি যখন হইতে থাকবেন একের পর এক, তখন আপনি এই চোখ দিয়া দেখতে হবে না, আপনার দেমাগের চোখ পুরা আল্লাহ পাক কিরকম সব কিছু আপনার সামনে তুলে ধরবে। এইটা ওই দেখাটা হইল আসল দেখা। চোখ দিয়া তো মানুষ অনেক সময় দেখতেও ভুল দেখে, কথা কন না, উল্টা দেখে, দেখে না, বাউডারে উল্টা দেখে, আবার একজনরে দুইজন দেখে, সাদারে কালা দেখে, কালারে সাদা দেখে, দেখুন না অন্যরকম হয়ে যায়। মানুষ মাইয়াটা আসিল কালা, মেকআপ লাগায় হয়ে গেছে এখন ধলা, আপনারা খাইছেন ধোকা, আপনি খাইছেন ধোকা। আর ওই যে রুহের যেই দেখা, এটার মধ্যে মেকআপ নাই, এটার মধ্যে কি নাই, মেকআপ নাই, এটার মধ্যে দেখার মধ্যে কোনো উল্টা পাল্টা নাই, যা বাস্তব তাই আপনি দেখবেন। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলেন না সূরা ফাতিহার মধ্যে তাহলে 7টা আয়াত 2 অংশে, 7 আয়াত, এক অংশ হইল মুরাকাবা, আর এক অংশ হইল মুশাহাদা, এক অংশ হইল মুরাকাবা, আর এক অংশ হইল মুশাহাদা। এক অংশ আড়াল থেকে আল্লাহর মানে গুণগান করতেছে, আর আরেক অংশে প্রত্যক্ষ আল্লাহর সঙ্গে ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, অন্য কারণ নয়, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে নয়। এই যে একমাত্র আপনি, আপনি বলেন না, আপনি, আপনি কথাটা কখন বলা হয়? সামনে থাকলে। কোথায় থাকলে? আল্লাহ পাক বলেন আমি বন্দার করিব, আমি বন্দার আকরব, আমি বন্দার সঙ্গে। করিব বলা হয়েছে, হ্যাঁ, ফাইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি খুব কাছে। আবার বলা হয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি বন্দার শাহরগ থেকেও কাছে। আবার বলা হয়েছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তাইলে আল্লাহ সঙ্গে আছে। এই যে এখন আল্লাহর বান্দায় বুজুর্গ কইতে আছে, আল্লাহ আছেন তো সব জায়গায়, সামনে পিছনে ডাইনে বামে আছেন, কিন্তু আমি এই 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 আপনার আমাদের ডাইনে বামে অনেক আওয়াজ আছে, এটা আপনারা জানেন, অনেক শব্দ আছে, এটা আপনারা জানেন, অনেক শব্দ আছে, অনেক আওয়াজ আছে, যেগুলো আমরা কানে পাই না। রেডিওটাকে আপনি লাইন মতন বসায়া দেন, দেখবেন যে এই বাতাসটা টান দিয়াই রেডিও এখন আওয়াজ, এদিকে রেডিওর প্যাডের ভিতরে থেকে কয়, কোথেকে নিয়ে কয়, ইথার থেকে নিয়ে কইয়া,
তো এই যে বাতাসের ধূলিকণা, এর মধ্যে যেরকম সাউন্ড ঘুরতেছে, বাতাসের ধূলিকণা, এর মধ্যে যেরকম অক্সিজেন ঘুরতেছে, বাতাসের ধূলিকণা, এর মধ্যে এরকম ফয়জানে ইলাহির নূর ঘুরতে আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور। এজন্য আপনি যখন শ্বাস টান দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস টান দেন না, পাঁচ আন পাঁচ কয়, এটা কি কয়? হাফসে দম পাঁচ আন পাঁচ কর না, হাফসে দম পাঁচ আন পাঁচ। শ্বাসের সঙ্গে আল্লাহ কইয়া শ্বাস ভিতরে ঢুকায়, আল্লাহ কইয়া শ্বাস বের করে, কিংবা এরকম ভাবে লা ইলাহা কইয়া ঢুকায়, ইল্লাল্লাহ কইয়া বের করে, লা ইলাহা কইয়া বের করে, ইল্লাল্লাহ কইয়া ঢুকায়, নানান ভাবে। এই যে শ্বাসকে আপনি যে ভিতরে ঢুকাইতেছেন কেন? এই বাতাসের মধ্যে ফয়জানে এলাহির নূর, বলেন না? বাতাসের মধ্যে কি? বাক্যটা সবাই বলতে হবে। বাতাসের মধ্যে কি আছে? ফয়জানে এলাহির নূর, ফয়জানে এলাহির নূর, ফয়জানে এলাহির। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক নিজেকে আপনার, সুবহানাল্লাহ, সূর্যের নূর বলেন নাই, চন্দ্রের নূর বলেন নাই, নক্ষত্রের নূর বলেন নাই, বলছেন যে সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কায়নাত জীবিত থাকার একমাত্র অবলম্বন হইল আমার ফয়জানে ইলাহির নূর। এটাই হায়াত, এটাই আপনার শরীরকে জীবন্ত করে, ঈমানকে জীবন্ত করে। শ্বাসটা টান দিলে এই সব অক্সিজেনের মতন ভিতরে ঢুকে, রক্তের সঙ্গে লাগে, শরীরের পরতে পরতে বসে যায় এবং শরীরটাকে নতুন একটা জীবন দেয়। তো সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? কয় ভাগ? কি কি? প্রথম কি, পরে কি? দুইটা মিলাইয়া হইল সূরা ফাতিহা। এইভাবে সূরা ফাতিহাকে শিখতে হবে, বাক্যগুলো বুঝতে হবে, মুখস্থ করতে হবে, সহিভাবে মুখস্থ করতে হবে, অর্থটা জানতে হবে, এটাকে হৃদয়ের ভিতরে বসাইতে হবে এবং পড়নের অভ্যাস বানাইতে হবে যে আমি মুখে মুখে পড়ি, বুঝা বুঝা পড়ি, এবং এটাকে আমি মনের মধ্যে গাইতে পড়ি, আওয়াজ করে পড়তে পারি, আওয়াজ ছাড়া পড়তে পারি, মনে মনে পড়তে পারি, ভাবনায় পড়তে পারি, কল্পনায় পড়তে পারি। এই পুরা সবগুলো আইটেমস সহ সূরা ফাতিহা মুখস্থ করা লাগে।